এটা হচ্ছে প্রথম রাশি, তাই তো? প্রথম রাশির ক্ষেত্রে কি আছে আমার? a স্কয়ার মাইনাস 1। তাহলে তো এটাকে আমি এরকম লিখতে পারি, a স্কয়ার মাইনাস 1 এর উপর স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেল। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি? a প্লাস 1 a মাইনাস 1 হয়ে গেল, a প্লাস b ইনটু a মাইনাস b। এবার আমি কি লিখবো? দ্বিতীয় রাশি কি আছে? a কিউ মাইনাস 1। এটাকে লিখতে পারি a কিউ মাইনাস 1 এর উপর কিউ। 1 এর উপর স্কয়ার দিয়ে কিউ দিয়ে যা খুশি দেওয়া যায়, তাই কি না? কারণ তার কোনো মান পরিবর্তন হয় না। এবার a মাইনাস a কিউ মাইনাস b কিউ ফর্মুলা হচ্ছে a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস 1 a স্কয়ার প্লাস a প্লাস 1 এটা হলো। আর তৃতীয় রাশি কি হবে? কি আছে? a স্কয়ার প্লাস a মাইনাস 2। তাহলে এটা মিলি ফ্যাক্টর হবে। দুই মিলি ফ্যাক্টর নিয়মটা কি? প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যা গুণ করতে হয়। কি বললাম? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা গুণ করতে হবে। তাহলে এখানে প্রথম সংখ্যা আছে 1, এখানে তৃতীয় সংখ্যা 2। তাহলে 1 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 2 একে 2। এবার এটাকে মানে প্রথম সংখ্যার সঙ্গে তৃতীয় সংখ্যা গুণ করতে হয়। হ্যাঁ, আরে 1 এখানে কিছু নাই মানে তো 1 আছে। তাহলে 2 একে 2 হলে এবার 2, এবার আমাকে এইখানে কত আনতে হবে? এখানে কত কিছু নাই মানে 1 আছে, আমাকে 1 আনতে হবে। কি করে আনতে হবে? এই সাইনটার উপর ডিপেন্ড করবে, অর্থাৎ মাইনাস সাইন। এখানে যে সাইনটা থাকবে সেই সাইনের উপর ডিপেন্ড করে আনতে হবে। এখানে মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস করে আনতে হবে। এটা বারবার মনে থাকে যেন এই সাইনটার উপর ডিপেন্ড হবে, এই সাইনটার উপর ডিপেন্ড হবে না। তাহলে 2 এর থেকে যদি 1 বাদ দিই তাহলে 1 আসবে তো। লেখা 2, তাহলে আমি এখানে লিখতে পারি a স্কয়ার প্লাস 2 মাইনাস 1 a গুণ আছে, গুণ লিখলাম মাইনাস 2। এবার a স্কয়ার প্লাস 2 এর সঙ্গে a গুণ করলে 2a হয়, প্লাস হয়েছে মাইনাস 1 এর সঙ্গে a গুণ করলে 1 এই হয় মাইনাস 2, তাই তো? এবার এইটুকুর মধ্যে কি কমন যায়? a কমন যায়, a প্লাস 2 থাকলো। এইটুকুর মধ্যে মাইনাস 1 কমন যায়, a প্লাস 2। যদি এই দুটো সমান না হয় তাহলে অঙ্ক ভুল। এই ব্র্যাকেটের মধ্যে দুটো সমান হতেই হবে। কি করলাম? এটা যা আছে লিখলাম, এই দুটো মাল্টিপ্লাই করলাম, এর সঙ্গে একবার এটার সঙ্গে মাল্টিপ্লাই হলো, এর সঙ্গে একবার এটার সঙ্গে মাল্টিপ্লাই হলো, তাই তো? আর মাইনাস 2 বসিয়ে দিলাম, ঠিক আছে? এবার এইটুকুর মধ্যে দেখ a কমন যায়, a কমন নিলে a স্কয়ার থেকে a করলে একটা a থাকে, 2 এর থেকে a চলে গেল, 2 থাকলো, মাইনাস মাইনাস বসলাম। এইটুকুর মধ্যে কিন্তু কিছু কমন যাচ্ছে না, যাচ্ছে? তাহলে আমি কি করলাম? 1 কমন নিলাম। এবার 1 কমন নিলে এই থাকবে, আর মাইনাস কমন নিয়েছে বলে মাইনাস মাইনাস কি হয়ে গেছে? প্লাস হয়ে গেছে। এই ব্র্যাকেটের মধ্যে দুটো যদি সমান না হয় তাহলে অঙ্ক ভুল। এইবার আমি কি করব? আবার দেখো, তাহলে এই দুটোর মধ্যে কি কমন যায়? a প্লাস 2 কমন যায়, তাই তো? থাকলো হচ্ছে a মাইনাস 1 হয়ে গেল। এইবার আমি কি করব? লসাগু বা গসাগু। কি করব? যদি গসাগু করতে হয়, গসাগু, তাহলে বলো কোনটা মিলছে? এখানে a প্লাস 1 a মাইনাস 1 a মাইনাস 1 a মাইনাস 1, তাহলে তিনটের মধ্যে a মাইনাস 1 আছে। তাহলে একমাত্র a মাইনাস 1টাই হবে গসাগু। আর লসাগুর ক্ষেত্রে এই প্রথম লাইনটা লেখো a প্লাস 1 a মাইনাস 1। এখানে a মাইনাস 1 লেখা হয়েছে, এটা লেখা হয়নি। a স্কয়ার প্লাস a প্লাস 1, আর এখানে a প্লাস 2, তাই তো? তাহলে আমার এটা সাজানো হবে হচ্ছে কি হবে? a প্লাস 1 a মাইনাস 1 a প্লাস 2 a স্কয়ার প্লাস a প্লাস 1। এটা দেখো, এত পর্যন্ত কেউ বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ, ভালো করে দেখো, যদি না বুঝতে পারে বলবা। এবার এখানে গিয়ে দেখছি কোনটা লিখেছি কোনটা লেখেনি। a মাইনাস 1টা লিখেছি কিন্তু a স্কয়ার এটা লেখেনি, সেটা লিখলাম। এখানে গিয়ে দেখবো কোনটা লিখেছি কোনটা লেখেনি। তাহলে a প্লাস 2টা লিখেছি, সেই a প্লাস 2টা লিখে দিলাম। তাহলে এটা হয়ে গেল। এবার এটাকে আবার কেউ মডিফাই করতে পারে, আর এরকম রাখলেও রাখতে পারে। হ্যাঁ, প্রথম লাইন লিখবা, দ্বিতীয় লাইনে গিয়ে দেখবা কোনটা লিখেছো কোনটা লেখনি। যেটা লিখেছো সেটা লিখবে না 15 বার, যেটা লেখনি সেটা লিখবে। তাহলে এটা লসাগু হয়ে যাবে, এটা লসাগু হয়ে যাবে। এই অঙ্কটা টুকে নাও সবাই।